হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সবাই খুব ভালো আছো। তো আমি প্রিয়া তোমাদের কাছে আবারও আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ প্রায় 11 বছর পর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, মানে আমার বাবার যেটা আদি বাড়ি, দেশের বাড়ি যাকে বলা হয়, তো সেখানেই যাচ্ছি। তো বাবার এই আদি বাড়িতে কিছুটা পুরনো দিনের ফিলিংস কিন্তু পাওয়া যাবে। যেহেতু গ্রামের বাড়ি, সেই পুরনো দিনের বাড়িগুলি এখনও রয়েছে সেই মাটির বাড়ি। তো তোমাদেরকে কিন্তু আজকে আমি সমস্ত কিছুই শেয়ার করব, যে আমার বাবার যেটা আদি বাড়ি, মানে আমার বাবার যেটা বাড়ি ছিল সেইটা কীরকম ছিল তোমাদেরকে সকলকে সেটা আমি কিন্তু আজ শেয়ার করব। তো যে উপলক্ষে এসেছি আজকে সেটা হলো মনসা পুজো। আমাদের বাড়িতে খুব ধুমধাম করে প্রত্যেক বছর মনসা পুজো হয়। তো এই বছরও যে আসবো সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা যেদিন মানে আজকে এলাম, তো আজকেই প্ল্যান করেছি। ওই জন্য অনেকটাই লেট করে ফেলেছিলাম। যখন এসছি রাত্রিবেলায় তখন বাড়ি তোলা, পুজো সব কিছু প্রায় কমপ্লিটের মুখে আর কি। তো আমরা এসেও সেরকমভাবে পুজোটা দেখতে পাইনি। যাই হোক, মায়ের দর্শন করতে পেরেছি, এটাই যা খুব ভাগ্য আর কি। তো এই দেখো সব মানে এখানে যে ফল প্রসাদ বা যেগুলো মিষ্টি টিষ্টি প্রসাদই দেওয়া হয়েছে, এখানে পাড়ার সব মানুষরা পুজো দিয়ে গেছেন এবং বাড়ির মানুষরাও পুজো দিয়েছেন। আর আমাদের এই মনসা পূজায় প্রথমে সন্ধ্যের দিকে বাড়ি তোলা হয়, প্রচণ্ড বাজনা, মানুষজন, পুরো গ্রামের মানুষরা প্রদীপ দীপ ধূপ দেখায়। তো তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাতেই পারলাম না, যেহেতু লেট করে এলাম। তারপর রাত্রে সারা রাত কীর্তন হয় এবং এটা গ্রামের মানুষকেও খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। মানে সেই দিন লুচি টুচি সবজি এই সব খাওয়ানো হয় গ্রামের মানুষদেরকে। আর পরদিন হয় পাঠা বলি। তো এই দেখো আমাদের বাবার কিন্তু এটা আদি বাড়ি, মানে মাটির বাড়ি। তো আমার কিন্তু এই মাটির বাড়িতে ঢুকে একটা আলাদা রকমই, মানে কি বলবো, আলাদা রকমই ভালো লাগে। এই বাড়িগুলো এখনও পর্যন্ত এরা ব্যবহার করে রয়ে গেছে। আর সামনে দিকে ওরা এখন থাকার জন্য যে বাড়িগুলো ওরা ব্যবহার মানে বানিয়েছে, এইগুলো হচ্ছে সেই বাড়ি। তো আমার বাবারা হচ্ছে 3 ভাই, আর বাবার মানে খুড়তো জেঠুরা হচ্ছে 2 ভাই, সবাই একসাথেই থাকে। তো এখন তাদের ছেলেমেয়েরা কেউ এখানে থাকে না, জেঠু কাকুরা হয়তো থাকে। তো আমার যে জেঠু সেও পুলিশে চাকরি করতো, 2 জেঠু সেও পুলিশে চাকরি করতো, আর আমার বাবাও পুলিশের চাকরি করতো। সবাই আমাদের বাড়িতে বেশিরভাগই পুলিশের কর্মরত আর কি। মানে এখন আর কর্মরত নেই, এখন সবাই যে যার মতো মানে রিটায়ার হয়ে গেছে। তো এই হচ্ছে সকালের পাঠা বলি হয়ে গেছে আজকে, সেটাও ঘুম থেকে উঠতে পারিনি, দেখতে পারিনি। সকাল দিকে আজকে মাংস পাঠা বলির যে সকাল দিকে ভোজ হয় সেটার জন্য এখানে আয়োজন চলছে। আর ওই যে বসে আছে আমার আরেক জেঠু, এই জেঠু এখন দুর্গাপুরে থাকে। এই জেঠুও পুলিশের অফিসার ছিলেন। ওনার 2 ছেলে, একজন বিজনেসম্যান আর একজন এখন আমেরিকায় থাকে, উনি আমেরিকায় জব করেন। আর আমার যে জেঠু তার ছেলে কলকাতায় জব করেন। আর আরেক যে জেঠু আছে ওনার মানে ওনারও ছেলে কলকাতায় পুলিশ অফিসার। তো সবাই যে যার মতো এখন সবাই বাইরে থাকে, কেউ কলকাতায়, কেউ দুর্গাপুরে, কেউ বোম্বেতে, কেউ আমেরিকাতে, এরকম সবাই যে যার মতো নিজের মতো সবাই এখন চলে গেছেন। তো বাবার এই গ্রামের বাড়িতে আমরা এই মাটির বাড়িটাই গেলেই ঢুকি, কারণ এই মাটির বাড়িটার মধ্যে একটা আলাদা মানে আনন্দ পাই। তো আমরা ওই জন্য এইটাতেই এখন ঢুকেছিলাম, ওই সামনের দিকের বাড়িগুলোতে যাইনি অতটা, মানে এটাতেই বেশি ভালো লাগে ওই জন্য। আর আমার ছেলে প্রথমবার এই মাটির বাড়িতে এসে চারিদিকে ঝাঁপিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে, আর মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু এখন বন্ধ আছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। আর এই দেখো আমরা সবার শেষে এসে পৌঁছেছি, সবাইকারই এখন টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা শেষের দিকে এসে বসছি। আর ওই যে হলুদ নাইটি পরে দেখলে, এই যে এ হলো আমার ভাইজি, সামনে ওর বিয়ে, ওরা কলকাতায় থাকে। সকালবেলায় আমাদের টিফিনে দেখো বেগনি মুড়ি আর ঘুগনি আর শশা, এই হচ্ছে টিফিন। সবাই একে একে খেতে বসে পড়ছে। তো চলো ভিডিওটার পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।